আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 16 তারিখ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে যখনই আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি শুধুমাত্র মন থেকে 5 বার পাঠ করুন। আল্লাহ পাক আপনার জীবনের যৌবনের জটিল কঠিন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে যত গুনাহের অধ্যায় আছে, সব গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমাদের জীবনে অনেক গুনাহ আছে, বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই চোখ দ্বারা জীবনে কত পাপ করলাম, কত নাটক টিভি সিনেমা দেখে দেখে চোখ দিয়ে পাপ করলেন। চোখের পাপ সব আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জবানের গুনাহগুলা মাফ করে দিবেন। গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, যত পাপ করেছেন জবানের পাপগুলা মাফ হয়ে যাবে। অন্তরের গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনের আমার, আজকে বৃহস্পতিবার, তওবার দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, এ বান্দা গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্মান চাও, সুস্থতা চাও। বান্দারে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আজকে আমাদের আমলনামা পেশ করা হবে। আমরা যদি খাঁটি তওবা আজকে করতে পারি, সুন্দর করে আল্লাহ তাআলাকে ভয় করে যদি খাঁটি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আজকে তওবা ইস্তিগফার আমল করার আগে ও মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। নবীর তরিকা মতো সুন্দর করে ওযুটা করে নেবেন। ওযু করা শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করার পর জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির প্রেম মোহাব্বত নিয়ে আমরা 5 বার মন থেকে দুরূদ শরীফ পড়ব। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন।
দুরূদ শরীফটি আমার সাথে 5 বার পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ে নিলাম। আমরা এখন আজকে বৃহস্পতিবার 16ই মুহররম মাসের 16 তারিখ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 5 বার পাঠ করব। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নিই। আমার সাথে বলুন, মালিক আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। মালিক, জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ, আমরা খাঁটি তওবা করতেছি। আমরা আল্লাহ গুনাহ করে ভুল করেছি, আমরা লজ্জিত অনুতপ্ত। মালিক, আমাদের ভুল হয়ে গেছে, আর জীবনে গুনাহ করব না গো আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 5 বার পাঠ করে নিই। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পাঠ করে নিলাম। যারা অভাব অনটনে আছেন, দরিদ্রতায় আছেন, সংসারে দুঃখে কষ্টে অভাব অনটনে দিন কাটাচ্ছেন, ব্যবসাতে লস খাচ্ছেন, চাকরিতে সমস্যা, পরিবারে আর্থিক সমস্যা, ঋণগ্রস্ত আছেন, যদি এই দোয়া পড়তে পারেন আল্লাহ তাআলা অভাব অনটন, পেরেশানি, দুশ্চিন্তা, ঋণগ্রস্ত সব বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবেন। এজন্য মা বোনেরা আমার, রিজিক বৃদ্ধির, ঋণ থেকে মুক্তির, বিপদ থেকে মুক্তির, ধন দৌলত বৃদ্ধির শ্রেষ্ঠ দোয়াটি আসুন আমরা পড়ে নেই। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমরা ঋণ থেকে মুক্তি, অভাব অনটন থেকে মুক্তি এবং রিজিক বৃদ্ধির দোয়াটা পড়ে নিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, আল্লাহর কসম, এই দোয়াটি ইসমে আজম, এটি পড়লে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা
الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা গুনাহ মাফের আমরা দোয়া কবুল হওয়ার এবং গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া তাওবা ইস্তিগফার আমল সবগুলা করে নিলাম। এবার আসুন আমরা আল্লাহ তাআলার কাছে মুনাজাতে আমাদের চাওয়া পাওয়া গুলা চেয়ে নেই। আজকের মুনাজাত এমন একটি মুনাজাত আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মালিক, আজকে মুহররম মাসের 16 তারিখ, আজকে বৃহস্পতিবার। আল্লাহ, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া তাওবা ইস্তিগফার আমল মুনাজাত যা কিছু ইবাদত করেছি আপনি দয়া করে মেহেরবানি করে কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক, আমরা পাপী গুনাহগার আপনার বান্দা, আপনি বড় মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ, আপনি যদি আমাদের গুনাহগুলা মাফ করে দেন তাহলে আপনি কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আল্লাহ, আপনি যদি ক্ষমা করে দেন আপনার কোনো লস হবে না। মালিক, আপনি খাস করে আমাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে মাফ করে দেন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ আপনি দয়া করে মায়া করে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার আমল সব কিছুর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া নবীজির রওজা মোবারকে পৌঁছে দিন। আল্লাহ, খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মোমেন মুসলমান নরনারী শুয়ে আছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন, আর কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ মালিক, খাস করে রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, যা আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আওলাদ বংশধর, আমাদের পূর্বপুরুষ যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। খাস করে মা বাবার কবরের আযাব মাফ করে দেন, মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দেন আল্লাহ। পরিবার থেকে আমাদের সকলের পরিবার থেকে অভাব অনটন দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। ব্যক্তিগত পারিবারিক যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ মুসিবত, যত সমস্যা আছে আল্লাহ আপনি দূর করে দেন। আমাদের ব্যক্তিগত পারিবারিক যা কিছু প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন রব্বুল আলামিন। খাস করে আর্থিক উন্নতি দান করেন আল্লাহ। আমাদের পরিবারে যারা আয় রুজি করে সকলের কামাই রুজিতে বরকত দান করে দেন, রিজিক ধন দৌলত দিয়ে আমাদেরকে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। সন্তানগুলাকে নেককার বানায়া দেন, যাদের সন্তান আছে আল্লাহ মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেন।
ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পরিবারে আপনি রহমত খাইর ও বরকত নাজিল করেন রব্বুল আলামিন। খাস করে মালিক ইয়া আল্লাহ, কমেন্ট বক্সে অনেক আমার মায়েরা, অনেক বোনেরা দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়, সন্তানের জন্য, আল্লাহ পরিবারের জন্য, নিজের জন্য দোয়া চায়। অনেকে অসুস্থ, দোয়া চায় আল্লাহ সুস্থতা দান করে দেন। অনেকের সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ নেককার সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমার মা বোনেরা, আমার ভাইরা যে যে আশায় দোয়া চায়, প্রত্যেকের আশাগুলা আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে যারা প্রবাসে আছে, সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে যারা বেকার আছে, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে আপনি হেদায়াত দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, গোপন প্রকাশ্য সকল পাপ কাজ থেকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন, দুশ্মনের কবল থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের চরিত্রকে উত্তম চরিত্র দান করেন আল্লাহ। সকল ধরনের জেনা বিচার পরকিয়া থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ আপনার প্রিয় বান্দা বান্দি হিসেবে আমাদের কবুল করেন রব্বুল আলামিন। আমাদেরকে বারবার পরিবারের সবাইকে নিয়ে হজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। দুনিয়ায় যতদিন বাঁচবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেদিন মারা যাব ঈমান নিয়ে যেন মরতে পারি আল্লাহ। জাহান্নামের আগুন যেন হারাম হয়ে যায়। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া আল্লাহ আমাদেরকে কবুল করেন। যেদিন মারা যাব আমাদের জবানে আর কলবে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররমের 16 তারিখ, আজকে বৃহস্পতিবার। যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন আর একটি করে লাইক দিন। আল্লাহ পাক আমাদের সকলের দোয়া কবুল করে, আমাদের গুনাহ মাফ করে, আমাদেরকে নিষ্পাপ আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন।